ব্যাক টু আর মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজ করলো মঙ্গলবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 6:30। আমি তো ঘুমের থেকে উঠে গেছি 5:45-এ। উঠোন বাড়ি ঝাটপাট দিয়েছে। আর দেখো অনবরত বৃষ্টি হয়ে চলেছে সকাল থেকে। তোজো উঠে পড়েছে, তোজো একটু পড়ে নিচ্ছে। আমাদের দাদা উঠে বেরিয়ে পড়েছে টয়লেট থেকে স্নান টান করে। এবার চলো আমরা বেরাবো। বৃষ্টি পড়ছে, এখন একটু কমেছে। রেনকোটটা নিয়ে নিয়েছি। আর তোজো সব কিছু রেডি হয়ে গেছে, তোজো পড়ার হয়ে গেছে, শুয়ে পড়লো পড়তে পড়তে। দেখো চলো বেরানো যাক। এসছি, তারপরে এসে তোজোকে চান করালাম, নিজে একটু চা খেলাম, তোজো খাওয়া দাওয়া করলো। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। এতটাই দেরি হয়ে গেল না, আজকে গোপালকে স্নান করাবো। স্নান করিয়ে এবার ওকে সেবা দেবো। তো চলো সব ঠাকুরদের গা মুছিয়ে দিয়েছি, এবার একে করাই। দিয়ে উঠলাম, দিয়ে উঠে বাইরে যখন গেছি ধূপ দেখাতে তখন দেখছি যে 20 টাকার যে হরেক মালগুলো আছে সেগুলো এসছে। একটা বড় ঝুড়ি রাখলাম 20 টাকা দিয়ে, আর দোকানে পাপড় রাখলাম 20 টাকা দিয়ে। পাপড়গুলো তো জিমি সব কেটে দিয়েছে। মা বললো এখন আর পাতবো না, পরে পাতবো। তাই ছাদে তারপরে গেলাম, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেললাম। রোদ্দুরটা আবার উঠেছে, এই মেলে দিয়ে আসলাম। যা রোদ্দুর আছে ঠিকঠাক রোদ্দুর ওঠে পুরো জামা কাপড় শুকিয়ে যাবে, জানো তো। তো যে স্কুল থেকে আসার পর জামা কাপড় এখানে মেলে দিয়েছি, মেলা থাকে। কারণ হচ্ছে একটু ঘাম থাকে তো, ঘামটা ঝরবে। জিমি দেখো ঘরে ঘরে শুয়ে রয়েছে। আজকে তো তোমাদের দাদা লুচি আর চাটনি নিয়ে গেছে, তাই এই যে মা এখন ভাত বসিয়েছে। এই যে আর হচ্ছে আমাদের কালকে মটন ছিল, এই যে মটন গরম করলো, ঠিক আছে, গতকালকে এনেছিলাম। আর এই যে এই ঝুড়িটা রেখেছি বন্ধুরা, এই ঝুড়িটা দিয়ে বেশ খাবার টাবার রান্না করার পর ঢাকা দিতে সুবিধা। জালগুলো বড় বড় আছে, দুটো বাটিও একসাথে ঢুকে যাবে। আরও কটা রাখবো ঝুড়িগুলো, গরম অবস্থায় ঢাকলে কি হয় জল ছেড়ে যায়। একটা পরীক্ষা আছে, এক্সাম। হ্যাঁ, হিস্ট্রি হবে, ইংলিশ 2 হবে, হিন্দি হবে, কম্পিউটার হবে, আর জিওগ্রাফি হবে। ব্যাস শেষ হয়ে যাবে। তা আগামীকাল আবার তোজোর স্কুল মানে এক্সাম নেই, আবার আছে 12-13 তারিখ। তা চলো এখন এই ঘরটা এসছি, সে গুছিয়ে গাছিয়ে নিই। জামা কাপড়গুলো অগোছল হয়ে পড়ে রয়েছে। তারপরে আজকে ঠিক করেছি তোজো এসে একটুখানি পড়ে নিল খাতাগুলো। বলে মাম্মা একটু পড়ে নিই, তারপর টিভি দেখছে এখন। তা আমি বলছি ঠিক আছে পড়ে নাও। তারপরে এখন আমি খেয়ে দে আজকে একটু ঘুমোবো। ঘুমের থেকে উঠে তোজোকে আবার বিকালবেলা পড়াবো। ক্যারাটাতে পাঠাবো না এখন, কারণ হচ্ছে তোজোর এখন এক্সাম চলছে বলে ক্যারাটাতে পাঠাবো। এখন ঘুমের চোখে ঘুম কেমন দেখো। চলো এখন ঘড়ি কাটা 12:21 ঘরে। জিমিকে এবার খেতে টেতে দিয়ে দেবো। জিমি খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খাবো, খেয়ে দে শুয়ে পড়বো। চলো গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়ি কাটাতে 6:10 আমি খুব ঘুমিয়েছি, দেখো চোখে আমার এত ঘুম। তোজো এখনও ঘুমোচ্ছে, তোজোকে ডাকছি উঠছে না। তা উঠে মাঝখানে একবার উঠে চাটা খেয়ে আবার এসে শুয়ে পড়েছি। ঘুমই কাটছে না, এত ঘুম পাচ্ছে। তো চলো তোজোকে এবার ডাকি, মা সন্ধ্যাবাতি দেবে। চলো আর সস সবাই খাচ্ছি। যে তোমাদের দাদা এখনও আসেনি। ঘড়ি কাটা 10:22 ঘরে। তোজো জিমিকে খাওয়ানো হয়ে গেছে, ওই যে বারান্দায় রেখেছি জিমিকে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোজো এখনও খাচ্ছে। জিমিও খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম। ঘড়ি কাটা 10:30 বেজে গেছে। চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতন আমার বকবকে এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। আসার সময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।